নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা তো জানেন আমরা এখন আছি মানালিতে। আজকে আমরা যাচ্ছি মানালির সবথেকে আকর্ষণীয় জায়গাতে, সেটা হচ্ছে রোহতাং পাস। যদিও এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, এটা কারোরই প্যাকেজের মধ্যে থাকে না, সবাইকে আলাদা করে নিতে হয়। আমরাও সেটাই করেছি। আজকে আমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অটল টানেল, তারপরে রয়েছে শিশু ভ্যালি এবং তারপরে আছে রোহতাং পাস। কিন্তু প্রথমেই আমরা টানেল ক্রস করেই যাচ্ছি রোহতাং পাসের উদ্দেশ্যে। অটল টানেলের আগেই ছিল একটা খুব ভালো ভিউ পয়েন্ট, তো ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি আর টুকটাক একটু ভিডিও আমরা করছিলাম। তারপরে আমরা প্রবেশ করলাম অটল টানেলে। আর এটা বলা হয় যে প্রচুর বড় একটা টানেল। এটা প্রায় 9 কিলোমিটার এবং যেতে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগে। আমি সাধারণত একটু ভয় ভয় করছিলাম, তারপরে এটা অ্যাডজাস্ট হয়ে গেছিল। তারপরে যেটা হলো, রাস্তায় আস্তে আস্তে আমরা দেখছিলাম এরকমভাবে রাস্তার ওপরেই বরফ পড়েছিল। একদমই প্রচুর বরফ ছিল সেটা বলবো না, তবে হ্যাঁ অবশ্যই ছিল। আমরা নিজেদের মতো ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, ব্যাস। আর তার থেকে বেশি না। আর আমরা যে সময়টায় গেছি সেই সময়টাই বিশাল কিছু বরফ হয় সেটা তো নয়, তাই এটাই আমরা পেয়েছি। বরফ গলা জলের এই ঝর্ণা দেখতে অসাধারণ লাগছিল এবং পা দেওয়া যাচ্ছিল না, হাত দেওয়া যাচ্ছিল না, এতটাই ঠান্ডা। তার মাঝখান থেকে আমরা আবার শাড়ি টাড়ি পরে গেছি, কিন্তু বিশ্বাস করুন এক বিন্দুও ঠান্ডা লাগেনি। এরপরেই আমরা এলাম শিশু ভ্যালিতে, আর যেটা দেখতে ভীষণ সুন্দর। এই যে বরফের সাদা চাদরে মোড়া পাহাড়গুলো এত সুন্দর লাগছিল দেখতে যে বলে বোঝাতে পারবো না। তারপরে আবার অটল টানেল ক্রস করে আমরা যাচ্ছি এবার সোলাং ভ্যালির উদ্দেশ্যে। এই যে আমরা চলে এসেছি সোলাং ভ্যালি। এখানকার বিউটিও অসাধারণ। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা হয়, কিন্তু আমরা ওই কোনো রকম অ্যাক্টিভিটির মধ্যে যেতে চাই না, তাই আমরা একটু ছবি তুললাম, একটু থাকলাম। তারপরে আমরা এবার করব লাঞ্চ, কিন্তু লাঞ্চ আমাদের কোনো দিনই এখন আর ভাত জুটছে না, তো আমরা টুকটাকই খাবার খাচ্ছি লাঞ্চের টাইমে। আজকে খেলাম মোমো। এরপরে আমরা এসে গেছিলাম একদম হোটেলে। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, ডিরেক্ট একদম ডিনারের জন্য চলে এসেছিলাম। আর আমাদের হোটেলে ডিনারটা বুফে সিস্টেম ছিল। ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্ট তিনটেই থাকে, তবে লাঞ্চটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল না, শুধুমাত্র ব্রেকফাস্ট আর ডিনার। তো ডিনারে যেটা ছিল সেটা হচ্ছে ভাত রুটি দুটোই ছিল, তার সঙ্গে ছিল ডাল এবং ছিল একটা মিক্স ভেজ, এবং যারা ননভেজ খায় তারা ননভেজ, এবং পনিরটা ছিল সবার জন্যেই, ইচ্ছে হলে নিতে পারেন অথবা নাও নেওয়া যায়। আমি পনির খেতে ভালোবাসি, চিকেনটাও খেতে ভালোবাসি, তাই আমি অল্প করে আমার যেটুকু ইচ্ছা সেরকম নিয়েছি। আর ডেজার্টে ছিল আজকে সুজি, যেটাও ভীষণ সুন্দর হয়েছিল। সব মিলিয়ে